আজকে আমরা যাচ্ছি এক অসাধারণ যাত্রায়। আমাদের গন্তব্য তুরস্কের দক্ষিণ উপকূলের সেই স্বপ্নের শহর আন্তালিয়ায়, যেখানে নীল টার্কোয়েজ পানি আর নীলাভ পাহাড় আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের যাত্রা শুরু হলো পোর্টল্যান্ড থেকে। শান্ত এক সকালে শুরু হলো সেই দীর্ঘ পথ চলা। Positive rates. Gear up. Gear up. আকাশ ছুঁয়ে আমরা উড়ে চলছি আটলান্টিকের উপর দিয়ে, কেএলএম এয়ারলাইন্সের ডানায় ভর করে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। অ্যামস্টারডামে ছিল আমাদের 4 ঘন্টার যাত্রা বিরতি, তারপর আবার পথ চলা। 3 ঘন্টা পরে আমরা পৌঁছলাম ইস্তানবুলে। Good afternoon and welcome to Istanbul. Please remain seated with your seatbelt fastened. ইস্তানবুল এয়ারপোর্ট, এটা যেন একটা বিমানবন্দর নয়, একটা বিশাল শহর নিজের ভেতরেই। চারদিকে মানুষের ঢল, আলোর ঝলক আর অন্তহীন পথ, যেখানে হাঁটতে হাঁটতে মনে হয় গন্তব্য যেন কখনোই শেষ হচ্ছে না। এক টার্মিনাল থেকে আরেকটায় যেতে পাড়ি দিতে হলো দীর্ঘ পথ, বিশেষ করে ডোমেস্টিক টার্মিনালে পৌঁছানো। এই ব্যস্ততা, এই বিশালতা সব মিলিয়ে ইস্তানবুল এয়ারপোর্ট যেন নিজেই এক অভিজ্ঞতা, যেখানে প্রতিটি পদক্ষেপে বোঝা যায় আপনি সত্যিই বিশ্বের এক অন্যতম বৃহত্তম বিমানবন্দরের ভিতর দিয়ে হেঁটে চলেছেন। ইস্তানবুল বিমানবন্দরে ছিল আমাদের আরও 4.5 ঘন্টার যাত্রা বিরতি। ক্লান্তি ছিল অনেকটা, কিন্তু উত্তেজনাও কম ছিল না। আমাদের শেষ ফ্লাইট ছিল টার্কিশ এয়ারলাইন্সে। আমরা যখন আন্তালিয়া পৌঁছালাম তখন মধ্যরাত প্রায় ছুঁই ছুঁই। অন্ধকারে মোড়া আন্তালিয়ার আকাশে যখন প্লেনটা নেমে এলো, চারপাশে শুধু ছায়া আর দূরের ক্ষীণ আলোর ঝিলিক। আন্তালিয়ায় আমাদের ঠিকানা ছিল পার্লি হোটেল। সমুদ্রের একেবারে কোল ঘেঁষে যেন ঢেউয়ের নিঃশ্বাসেই দাঁড়িয়েছিল এই হোটেল। সকালে ঘুম থেকে উঠে আমাদের হোটেলের বারান্দা থেকেই দেখা মিলল অদ্ভুত সুন্দর এজিয়ান সমুদ্র সৈকতের। এরপর সকালে সমুদ্রের পাশের রেস্টুরেন্টে দারুণ এক বুফে নাস্তা শেষ করতেই মনে হলো স্বর্গের দরজা যেন খুলে গেছে।
তারপর মাত্র 2 পা, হ্যাঁ মাত্র 2 পা এগিয়ে আমরা ডুবে গেলাম কোনিয়ালটি বিচের অপার সৌন্দর্যে। নীল সমুদ্র, দূরের নীল পাহাড়ের ছায়া আর বাতাসে এক অদ্ভুত মুগ্ধতা। মনে হচ্ছিল পৃথিবী যেন এই মুহূর্তে আমাদের পাশে থেমেই গেছে। কোনিয়ালটি বিচ, মেডিটেরিয়ানিয়ানের নীল স্বপ্ন যেন এখানে এসে বাস্তবে রূপ নিয়েছে। নীল স্বচ্ছ পানির ঢেউগুলো ধীরে ধীরে তীরে এসে ছুঁয়ে যাচ্ছে, আর বাতাসে লবণাক্ত এক মাদকতা ভেসে বেড়াচ্ছে। দূরে দিগন্ত রেখায় টরাস পর্বতমালার নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে, অপরূপ, গম্ভীর এবং মহামান্বিত। এই একই দৃশ্যে যেন প্রকৃতি তার সব সৌন্দর্য ঢেলে দিয়েছে, নীল, সবুজ আর সোনালি আলোর এক নিঃশব্দ নাটক। আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল ওল্ড সিটি হারবার, আন্তালিয়ার পুরনো শহরের বন্দর কালাইচির করে লুকিয়ে থাকা এক জীবন্ত ইতিহাস। একসময় এই বন্দরই ছিল রোমান যুগ থেকে অটোমান সাম্রাজ্য পর্যন্ত বাণিজ্য ও সমুদ্র যাত্রার প্রাণকেন্দ্র। এখানে ভিড়ত হরেক বণিকদের জাহাজ, আর ভেসে আসত দূর দেশের গল্প। আজ সেই একই বন্দর বদলে গেছে এক মায়াবী পর্যটন স্বর্গে। নীল জলে সারি সারি নৌকো দুলছে, পর্যটকদের ছুটে চলছে সমুদ্র ভ্রমণে, আর চারপাশে প্রাচীন পাথরের দেয়াল যেন এখনের অতীতের গোপন কাহিনী ফিসফিস করে বলে যাচ্ছে। ওল্ড সিটি ম্যারিনা থেকে এরপর আমরা গেলাম পুরান শহর কালাইচিতে। এখানে আমরা পেলাম হেড্রিয়ানস গেট, আন্তালিয়ার বুকে দাঁড়িয়ে থাকা এক অবিস্মরণীয় সময়দার। খ্রিস্টাব্দ 130 সালে রোমান সম্রাট হেড্রিয়ানের আন্তালিয়া আগমনকে স্মরণীয় করে রাখতে নির্মিত এই ত্রিখণ্ডিত পাথরের তোরণ যেন ইতিহাসের নিঃশব্দ সাক্ষী।
মসৃণ সাদা মার্বেলের খিলান, সূক্ষ্ম খোদাই আর তার মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতি। মনে হচ্ছে যেন শতাব্দী পেরিয়ে অন্য এক যুগে প্রবেশ করেছি। একসময় যেখানে রোমান সম্রাটদের পদচারণা ছিল, আজ সেখানে দাঁড়িয়ে পর্যটকরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, ছবি তোলে আর অনুভব করে প্রাচীন রোমের এক টুকরো জীবন্ত স্মৃতি। হেড্রিয়ানস গেট পার হয়ে আসতে আমরা পৌঁছলাম সরু একটা রাস্তায়। শত শত বছরের পুরনো সেই সরু পাথরের গলি, আঁকাবাঁকা রাস্তা, যেন ইতিহাসের শিরা উপশিরা। দুপাশে বুটিক হোটেল, সেখানে লুকিয়ে আছে পুরনো আন্তালিয়ার স্বাদ। ছোট ছোট রেস্টুরেন্ট থেকে ভেসে আসছে ঐতিহ্যবাহী খাবারের ঘ্রাণ। এক একটা ঘ্রাণ যেন এক একটা যুগের দরজা খুলে দেয়। ছোট ছোট হোটেলের সামনে আছে রোমান ধাঁচের আঙিনা, আছে ফুলে ঢেকে থাকা দেয়াল, আছে মাথার উপর রঙিন ছাতার ছায়া। সূর্যের আলো যেন ভেঙে পড়ছে রঙিন স্বপ্নের মতো। আর আছে ছোট ছোট অ্যান্টিকের দোকান, যেখানে প্রতিটি জিনিস যেন অতীতের কোনো হারিয়ে যাওয়া স্মৃতি ধরে রেখেছে। আর তারপর আছে মানুষ, তুর্কি মানুষের সেই উষ্ণ হাসি, সেই নিঃস্বার্থ আতিথেয়তা, যেন এই শহরের আসল প্রাণ। কালেইচি এখানে শুধু একটি জায়গা নয়, একটি জীবন্ত ইতিহাস, একটি অনুভূতি, যেখানে হাঁটতে হাঁটতে আপনি বুঝতেই পারবেন না আপনি বর্তমানে আছেন নাকি বহু শতাব্দী পেছনে ফিরে গেছেন। আন্তালিয়া শহরে আমাদের শেষ গন্তব্য ছিল লোয়ার ডুডেন ফলস পার্ক। লোয়ার ডুডেন ফলস এ যেন প্রকৃতির এক গর্জনরত কবিতা। পাহাড়ের কিনারা থেকে হঠাৎই পানি এসে ধেয়ে পড়ছে সরাসরি ভূমধ্য সাগরের বুকে, যেন আকাশ ভেঙে নেমে আসছে এক অবিরাম স্রোত। এই জলধারা এসেছে ডুডেন রিভার থেকে, যার ইতিহাস প্রাচীন সভ্যতার সাথেও জড়িয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভূমিকে জীবন্ত রেখেছে। চারপাশ ভরে আছে রঙিন ফুলে, বাতাসে ভাসে সাগরের নোনা গন্ধ আর ঝর্ণার শীতল কুয়াশা। দূর থেকে ছুটে আসে মানুষের মৃদু গুঞ্জন। সবাই যেন এই অপার্থিব সৌন্দর্যের সামনে এসে নিঃশব্দ হয়ে যায়। ফলসের কিনারায় দাঁড়িয়ে যখন আপনি নিচে তাকান, গভীর নীল সমুদ্র আর দিগন্ত রেখা মিলে যায় এক স্বপ্নের ক্যানভাসে। মনে হয় পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন, যেখানে মনে হয় দিগন্তর ওপারে আছে অজানা কোনো এক প্রাচীন দেশ, আর প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য এক মুহূর্তে উজাড় করে দিয়েছে। লোয়ার ডুডেন ফল শুধু একটি ঝর্ণা নয়, এটি আন্তালিয়ার আত্মা। প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে ছুটে আসে এর মহিমা অনুভব করার জন্য। এখানে প্রকৃতি তার সবচেয়ে নাটকীয় রূপে নিজেকে প্রকাশ করে, আর আপনি শুধু এক মুহূর্তের জন্য হলেও তার সামনে সম্পূর্ণ নীরব হয়ে যান।
আমরা সারাদিন আন্তালিয়ার অলিগলি, ইতিহাস আর প্রকৃতির পিছনে ছুটতে ছুটতে রাত নামার আগেই মনে হলো ক্ষুধায় যেন পেট চোচো করছিল। ঠিক তখনই ছোট ভাই আশেক আন্তালিয়ার এক খানদানি এবং কিংবদন্তি রেস্টুরেন্ট খুঁজে বের করলো, যার নাম ছিল নাসরুদ্দিন তানদির। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই মনে হলো আমরা যেন মাংসের এক প্রাচীন রাজ্যে প্রবেশ করেছি। চারদিকে ধোয়া ওঠা মাংসের ঘ্রাণ, আগুনের শিখায় ধীরে ধীরে রান্না হচ্ছে শতাব্দী পুরনো আন্তালিয়ান রেসিপি। তারা আমাদের চোখের সামনেই দেখালো কিভাবে তৈরি হয় ঐতিহ্যবাহী বিভিন্ন মাংসের পদ। আর তারপর রাঁধুনি নিজেই হাতে বানিয়ে দিলেন এক গরম ধোয়া ওঠা লাহমাচুন। রাঁধুনির পরামর্শে আমরা অর্ডার করলাম 3টি ভিন্ন পদের মাংস। প্রতিটি যেন ইতিহাসের আগুনে ধীরে ধীরে তৈরি এক শিল্পকর্ম। তারপর খাবার নিয়ে রাঁধুনি নিজেই এসে ধীরে ধীরে খুললেন পাত্রের ঢাকনা। গরম ধোঁয়া উঠে যেন পুরো ঘর ভরে দিল এক স্বর্গীয় সুবাসে। প্রথম কামড়েই মনে হলো এ যেন শুধু খাবার নয়, আন্তালিয়ার শত বছরের ঐতিহ্য, আতিথেয়তা আর ভালোবাসা একসাথে গলে পড়ছে জিভে। রেস্টুরেন্টে বসে সেই রাতে খেতে খেতে বুঝলাম এই শহরকে শুধু দেখাই না, অনুভবও করতে হয়। আর আন্তালিয়া তার ইতিহাস, মানুষ আর স্বাদের মাধ্যমে চিরদিনের জন্য আমাদের হৃদয়ে একটি জায়গা করে নিল। আজকে এখানেই শেষ হচ্ছে আমাদের আন্তালিয়ার ভিডিও। আপনাদের আমন্ত্রণ রইল এরপরে ক্যাশ, ফেথিয়ে এবং ইস্তানবুল ভ্রমণের ভিডিও দেখার।